ফুটন্ত গরম পানিতে মুরগির বুকের মাংস আর লেবু দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মুরগির মাংসের ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পানি ফুটাতে দিয়েছি। পানি ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি মুরগির বুকের অংশ আর 3টি লেবুর স্লাইস। এখন মুরগির মাংস ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট পর মুরগির মাংস পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব। মুরগির মাংস ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোট কিমা করে নিব। মাংসের কিমা করা হয়ে গিয়েছে। এবার মূল রান্নাটি করে নেওয়া যাক। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলের মাঝে দিয়ে দিব একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টি গোলমরিচ, 2টি লবঙ্গ, 1টি সাদা এলাচ। গরম মশলা কিছুক্ষণ তেলেতে ভেজে নিব। এখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিব। পেঁয়াজের কালার চলে এসেছে। এর চেয়ে বেশি ডার্ক কালার না হয় সেই জন্য দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদমতো লবণ। সব মশলা ভালো করে একত্রে মিশিয়ে নিব। আরও একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ঝুরা মাংস দিয়ে দিব। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব আর 1 মিনিটের মতো লো হিটে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি দেওয়ার ফলে মশলা আর মাংসের ভেতরে ভালো করে মিশিয়ে যাবে আর মশলা মাংস পুনরায় কষানো হয়ে যাবে। এতে মাংস খেতে অনেক মজা লাগবে। পানি শুকিয়ে গিয়েছে। এবার লো হিটে মুরগির মাংস 2-3 মিনিট ভেজে নিব। এভাবে খুব সহজে মুরগির বুকের মাংস দিয়ে ইউনিকভাবে রান্না করে নেওয়া যায়। বিশেষ করে মুরগির বুকের মাংস রান্না করলে দেখবেন ভিতরের দিকে সাদা থাকে, মাংসের ভিতরে মশলা ঢোকে না আর খেতেও ভালো লাগে না। সেই ক্ষেত্রে আপনারা মুরগির বুকের মাংস এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। যখন মাংসগুলো ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে নেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আর আমার রেসিপিটি যদি ফেসবুকে দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। আপনারা ফেসবুক থেকে এই একই রেসিপি আপনারা দেখে নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।